ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, এই লক্ষণগুলো যখন মানুষ লক্ষ্য করবে, পরিলক্ষিত করবে, যখন আসমান সমূহ ফেটে যাবে, আসমান ফেটে যাবে, আমাদের যে মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি সাদা দেখা যায়, বোঝা যায় যেমন কাছাকাছি। হাদিস শরীফের মধ্যে আছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াতের একাংশের মধ্যে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ অপর দিকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। 7টি আসমান যিনি সৃষ্টি করেছেন, 7টি আসমানকে উপর দিকে ধাপে ধাপে আল্লাহ সৃষ্টি করেছেন। এক আসমানের দূরত্ব আরেক আসমান থেকে 500 বছরের রাস্তা। ও মুসলমান ইমানদার, আমরা যখন সাধারণ কোন ছোট্ট একটা ঘর বানাই, এটার মধ্যে তো কমপক্ষে 4টা পিলার দিতে হয়, 4টা খুঁটি দিতে হয়, বড় হলো তো আরো বেশি দিতে হয়। এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখেন আল্লাহর কেমন কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আসমান, যার কোনো কুল কিনারা নাই। বৈজ্ঞানিক এখন পর্যন্ত তার কোনো কুল কিনারা পাইছে না খুঁজে। এত বড় আসমান, এই আসমান সমূহ আল্লাহ পাক যে দান করিয়ে রাখছেন, স্বর্ণ যে রেখেছেন, এই আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো মানুষ খুঁজে পায় নাই। এটা তো আল্লাহ পাকের মহান কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাওুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা আকাশের দিকে তাকায় দেখো, আল্লাহ যে আকাশটাকে স্থাপন করে রেখেছেন, স্বর্ণ দ্বার করিয়ে রাখছেন। তোমরা এটার মধ্যে কোনো ত্রুটি পাও কিনা? মা তারা, তোমরা দেখো কোনো ত্রুটি পাও কিনা? না না না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানটা রেখেছেন, এই আসমানের মধ্যে কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। পাইছেনি আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোন বৈজ্ঞানিক পাইছে? আল্লাহ পাকের মহান কুদরত। এজন্য মুসলমান বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক যেন সে পাঠ করে, তাহলে কিয়ামতের দৃশ্যগুলো তার পরিলক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের বিবরণ এত বেশি বর্ণিত হয়েছে। এই 3টা সূরা যদি কেউ পাঠ করে, অর্থ যদি বুঝে, তাহলে কিয়ামত যে নিশ্চিত আল্লাহ সংগঠিত করবেন, এতে কোনো তার সন্দেহ থাকবে না। এমনকি কোন মুমিন মুসলমানও সন্দেহ করতে পারে না, কিয়ামত নিশ্চিত ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে দয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত। যখন আসমান সমূহ বিদীর্ণ হবে, আসমানের মধ্যে আমরা যে ছোট ছোট রাত্রিবেলায় কি দেখতে পাই? তারকা দেখতে পাই। কি দেখতে পাই? তারকা দেখতে পাই। মনে হয় তারকাগুলো খুব ছোট।
আপনারা সকালবেলা সূর্য দেখতে পাননি, সূর্য দেখা যায়নি। সূর্যটা দেখা যায়, একটু বড় দেখা যায় তারকার চাইতে, ঠিক আছে না? তারার চাইতে বড় দেখা যায় না সূর্য। এই পৃথিবী থেকে সূর্যটা কোন একটা ছোট ফুটবলের মতো দেখা যায়, এত ছোট দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা তারা রিসার্চ করে দেখেছে যে এই তারকাটা, এই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। দেখিয়ে আমরা ছোট, কিন্তু এই সূর্যটা হলো পৃথিবী থেকে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আরো রিসার্চ করেছে, আমরা যে ছোট ছোট তারকা দেখি, তারা মাত্র যে কাছের তারকাটা যে আছে, তো সব তারকা সবগুলার দিক নির্ণয় করতে পারে না, মাত্র একটা তারা যেটা কাছাকাছি। তারা ধারণা করেছে এই তারকাটা হলো এই তারকাটা হলো এই তারকাটা হলো পৃথিবী থেকে 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এখন এই তারকার চেয়ে তার বড় বড় তারকা আছে না? কিয়ামত যখন সংঘটিত হবে, আমরা বলেন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, কেটে যাবে, এই সূর্যগুলি তারকারা বিভক্ত খসে পড়বে। আল্লাহ বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। যখন তারকারা খসে পড়বে, বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে, এত বড় তারকার সাইজ কত বলা হয়েছে? পৃথিবী থেকে 500 কোটি গুণ বড় বলা হয়েছে এই তারকাগুলা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুঁক দিবেন, তখন এই তারকাগুলো বিক্ষিপ্ত ভাবে জমিনের মধ্যে জ্বলে জ্বলে পড়বে। তারকা যদি ফাইটে পড়ে, পৃথিবী থাকবে মনে করেন? হ্যাঁ, থাকবো। পৃথিবী থেকে 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এত বড়। হাদিসের মধ্যে যে আছে যে নিম্নমানের একজন জান্নাতীরে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান তারে বাড়ি দৌড়ল। বিশ্বাস করেন না তারা? এই একটা তারকা যদি পৃথিবীর তাকে 500 কোটি গুণ বড় হয়, এখন কি পরিমাণ তারকার জায়গা আল্লাহ রাখছেন আসমানের মধ্যে, চিন্তা করছেন? এজন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। যখন তারকারা সমবিক্ষিপ্ত ভাবে খসে পড়বে, ঝরে পড়বে, এইগুলো কিয়ামতের হলো। এই কিয়ামত যখন সংঘটিত হবে, এগুলার অবস্থা এমন হবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন সমুদ্রগুলা, যখন সাগরগুলি উদ্দীনিত হবে, উতলাইয়া উঠব। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে সাগরের মধ্যে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, আগুন দাও দাও করে জ্বলবে। এর কারণ হলো কি? এর কারণ হলো যখন কিয়ামতের দিন ওই সাগরগুলোর মধ্যে তো জলীয় বাষ্প এগুলা তো আছে, এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফুঁক দিবেন, এই যে সাগরের নিচের মধ্যে যে কাদামাটি মাটি আছে না, সাগরের গভীরে তো মাটি আছে, নদীর নিচে মাটি আছে না, এই মাটিগুলো অপর দিকে জলীয় বাষ্প রূপে পরিণত হয়ে এমন ভাবে আগুন ধরে যাবে, দাও দাও করে আগুন জ্বলে উঠবে। এই সাগর আর সাগর থাকবে না, সাগর দলিত হয়ে উঠবে, সাগর গুলো জ্বলে জ্বলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের বর্ণনা দিচ্ছি। কিয়ামতের যেমন ঘটবে, এত বিশাল সাগর বানাইলাম, পৃথিবীর প্রায় 70 ভাগ স্থান হলো জল। কত ভাগ বলেন তো? 70 ভাগ জায়গা হলো জল, পানি, সাগর, নদী এগুলা দ্বারা ভরপুর। আর মাত্র 30 ভাগ হলো স্থল, 30 ভাগ। এই 30 ভাগের মধ্যে আপনি আমি সমস্ত পৃথিবীর মানুষ বাস করে। মুসলমান
ফুজ্জিরাত, যখন এই সাগরগুলি নদীগুলো যখন উদ্দোলিত হয়ে উঠবে, উথলে উঠবে, এই সাগরগুলোর মধ্যে জলীয় বাষ্প আকারে এগুলার মধ্যে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে? প্রথম সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলোর খানের পথ এমন ভাবে বেড়ে যাবে, সমস্ত মানুষ মৃত রূপে পরিণত হয়ে যাবে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলা হয়েছে, একজন গর্ভবতী মহিলা, তার অথচ প্রসব করার সময় হয় নাই, বাচ্চা প্রসবের সময় হয় নাই, আরো 3 থেকে 4 মাস বাকি আছে, আছে কি থাকে কিনা? অনেক মহিলার গর্ভ হয় 10 মাসে, কোন মহিলার 9 মাসে, মনে করেন 4-5 মাস বা 6 মাস তার বাচ্চার বয়স পেটের মধ্যে হয়েছে। কিন্তু দেখা যায় এই কিয়ামতের সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, এত ভয় থাকবে যার কারণে গর্ভবতী মহিলারা প্রসব করে ফেলবে, অথচ সময় আসে না। এত বিভৎস কিয়ামতের অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবর সমূহ উন্মোচিত হয়ে উঠবে, কবরগুলো উন্মোচিত হয়ে উঠবে, মৃত মানুষগুলো পর্যন্ত তারা ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের কারণে জীবিত হয়ে উঠবে, দ্বিতীয় ফুৎকারের কারণে জীবিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এই কবর সমূহ যখন এই খবর থেকে মানুষগুলো উন্মোচিত হয়ে যাবে, এই মানুষগুলো যখন উঠে পড়বে, কিয়ামতের এমন ভয়, এমন ভীতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, সেদিনকে ভয় করো, যেদিন তোমাদের প্রত্যেককে মহান আল্লাহর দরবারে বেরিয়ে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন তোমরা প্রত্যেকেই জানতে পারবে তোমরা কি আমল, কি জিনিসটা তোমরা উপরে পাঠিয়েছিলে। সেদিন তাদের প্রতি তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় যারা পরিমাণ শস্য দানারে যারা পরিমাণ বলা হয়, একটা শস্য দানারে 70টা ভাগ করলে একটা ভাগ হলো যারা পরিমাণ। এই পরিমাণ যদি একটা বড় দুনিয়ায় থাকা অবস্থায় করো, এটাও তোমরা তোমাদের আমলনামার মধ্যে দেখতে পাবে। আবার যদি শস্য দানারে 70টা ভাগ করে 70টা ভাগের একটা ভাগ করা হয়, এটা হলো যারা পরিমাণ। এই পরিমাণ যদি নেক আমল করে থাকো, নেক আমল দেখতে পারবে। এই পরিমাণ যদি বদ আমল দুনিয়ায় করে থাকো, এই পরিমাণ বদ আমল তুমি দেখতে পাবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার যে জীবনে কর্ম ভালো কর্মে করে থাকো অথবা মন্দ কর্মে করে থাকো, তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা হিসাবান ইয়াসীরা। ফেরেশতাগণ ওই বান্দা বান্দির হাতের মধ্যে আমলনামা ধরায় দিবে, ধরো তোমার কিতাব, তোমার জিন্দেগীর আমল তুমি এই কিতাবের মধ্যে তুমি দেখতে পারবে। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি কর্ম করেছো, না নেক কাজ করেছো। আজকে তুমি ধরো তখন জান্নাতীদের যারা জান্নাতি হবে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা সৎ কর্ম করেছে, নেক কাজ করেছে,
আল্লাহ পাকের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে, রাসূলের তরিকা অনুযায়ী যারা চলেছে, তাদের আমলনামাটা ডাইন হাতে দেওয়া হবে, ডাইন হাতে। তখন ওই ডান হাতের ব্যক্তিরা তারা উৎফুল্ল থাকবে, তারা প্রফুল্ল থাকবে, তারা খুশি থাকবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া টাকা অবস্থা অপকর্ম করেছে, যারা গুনার সাগরে যারা লিপ্ত রয়েছে, তাদের আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। তখন তারা বলবে কাফা বিনাফসিকা, এটা আবার কোন আমলনামা, এটা আবার কোন আমলনামা। দেখায় দেখবে যে একটা সারা পরিমাণ গুনার কাজ করেছিল, এটাও তার থেকে বাদ করে না, এটাও দেখতে পাবে, এটাও সে দেখতে পাবে। যখন বলবে হায় রে দুনিয়াতে কি করলাম, হায় রে আফসোস করবে আর কান্নাকাটি করবে। তখন বুঝে আসলো কোনো কাজ হবে না। এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিয়ামতের মাঠ। এই জমিন থাকবে না, আসমান থাকবে না, সবগুলো পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুল নাস, সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো হয়ে উঠবে, জনিত তুলার ন্যায় হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো পঙ্গপালের মধ্যে লাফালাফি করবে, কোনো কাজ হবে না। এজন্য মুসলমান ইমানদার সময় থাকতে দুনিয়ার হায়াত আমার জিন্দেগি থাকতে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি আমি ভালো কাজ করি তাহলে আমার ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। যদি মন্দ কাজ করি তাহলে বাম হাতে আমলনামা থাকবে। বাম হাতে যারা থাকবে তাদের দুঃখের কোনো শেষ হবে না, তাদের দুঃখের কোনো শেষ হবে না। এজন্য মুসলমান এই কিয়ামত এমন ভাবে সংগঠিত হবে যে এই বিভৎসলীলা দেখে মানুষ দিক বেদিক ছোটাছুটি করবে, আর অবস্থা এমন হবে তখন আফসোস করার কোনো কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকেই জানতে পারবে, যখন আমলনামা দেওয়া হবে তখন প্রত্যেকেই জানতে পারবে যে সে সম্মুখে কি কারণ করেছে অথবা সম্মুখে কি কারণ করেছে, অথবা সে পিছনে কি রেখে এসেছে। তখন সেদিন জানতে পারবে, সম্মুখে বলতে বলা হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তখন আগে তো ফেরেশতাদেরকে এক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাগণ একে অপরকে বলাবলি করতে শুরু করে সে সম্মুখে কি রেখে গেছে, সম্মুখে কি রাখছে, অর্থাৎ সে পরকালীন চিরস্থায়ী জিন্দেগির জন্য কি পাঠাইছে। সুবহানাল্লাহ। ফেরেশতা কি বলে? আরেক ফেরেশতাকে ডাক দেয়া বলে, ওই মৃত ব্যক্তি যে মারা গেছে ওই লোকটা পরকালীন চিরস্থায়ী জিন্দেগির জন্য কি সামনে পাঠাইছে। আর দুনিয়ার মধ্যে যখন মানুষ মারা যায় আত্মীয় স্বজন এসে বলে তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য কি রেখে গেছে। ভাই বলে, তার বোন বলে, তার পাড়া প্রতিবেশী বলে সন্তান কি খাবে, কেমনে চলবে, কি সম্পদ রেখে গেছে, এটা চিন্তা করে কিনা, বলে কিনা। এই লোকটা বড় ধরি, এই লোকটা বড় ধরি, সম্পদ রেখে গেছে, তার সন্তানদের চিন্তা নাই, বলে কিনা বলে। তার কোনো সন্তানদের চিন্তা নাই, সম্পদ আছে। এটা দুনিয়ার রীতি, দুনিয়ার মানুষ বলে। কিন্তু ফেরেশতারা ডাক দেয়া, এক ফেরেশতাকে ডাক দেয়া বলে রে, ডাক দেয়া বলতে থাকি পরকালীন চিরস্থায়ী জিন্দেগির জন্য কি সে পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ,
তোমরা পরকালীন মুক্তির জন্য যা কিছু কল্যাণ হবে পাঠিয়ে দিবি তা মহান আল্লাহ পাকের কাছে মওজুদ পাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর কাছে যেটা পাবে সেটা হবে উত্তম, সেটা হবে অধিক বেশি। আল্লাহর কাছে যেটা বান্দা পাবে সেটা হবে উত্তম, যদি সে দুনিয়াতে নেককার অবস্থায় নেক কাজ যদি করে যায়, এটা আল্লাহর কাছে মওজুদ পাবে, এটার কোনো ত্রুটি বিচ্যুত হবে না। সেটা বান্দা সেদিন তার আমলনামার মধ্যে দেখতে পাবে, বলবে হায় রে, ছোট্ট একটা জিনিস যেটা যারা পরিমাণ, এই পরিমাণ আমলটাও আমার আল্লাহ কিতাবের মধ্যে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠটা হবে বড় বিপজ্জনক। বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। দুনিয়াতে দেখা অবস্থা মানুষ বড় আপনজন থাকে, স্ত্রী বড় আপন থাকে, সন্তান আপন থাকে, ভাই আপন থাকে, বন্ধু আপন থাকে। দুনিয়ার মধ্যে যদি ভাই বিপদের মধ্যে পড়ে যায়, আরেক ভাই চেষ্টা করে তার কোনো মতে বাঁচানো যায়, টাকা যাক পয়সা যাক, নেতা খেতা লাগাইও চেষ্টা করে বাঁচানো যায়। সন্তান বিপদে পড়ে বাবার অবস্থা ঠিক থাকে না, মার অবস্থা ঠিক থাকে না, কিন্তু কিয়ামতের মাঠে সেটা উন্নতর অবস্থা। সেদিন আমাদের হিসাব হবে কে কত বেশি দুনিয়াতে নেক আমল করে গেছে, তার হিসাব হবে। কে কত বেশি গুনার কাজ করছে সেটাও সে দেখতে পাবে। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাতে সংগ্রহ করা চাই। আমরা যে দুনিয়ার জন্য দুনিয়ার মুখে করে নামাজ চলে যায়, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো আহ্বান করে কিনা? কয়বার করে? দৈনিক 5 বার। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত নামাজের পূর্বে নামাজ মুয়াজ্জিন সাহেব আযান দেয় কিনা? হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা চায়ের স্টলের মধ্যে অনেক মুসলমান আছে, অনেক মুসলমান আছে ভাইয়া চা খায়, আবার বিলু একটা ধরায়, বিভিন্ন যত রকমের গল্প গুজব অবান্তর আছে, এগুলা করে। আছে না? সবাই কি নামাজে আছে? কোন দুঃখের নাই, মরবতি এরকম কোন চিন্তাই নাই। সুদ ঘুষ সমাজে চলতে থাকি, পরকীয়ার মধ্যে যদি চলতে থাকে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে থাকে, কিন্তু ওই কিয়ামতের কথা মনে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম দয়াময় পালন কর্তা থেকে তোমাকে বিভ্রান্ত করলো, ধোঁকা দিল। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা থেকে বিমুখ করলো, বিভ্রান্ত করলো। তুমি আজকে শয়তানের ধোঁকায় পড়লে, তুমি মানুষকে সন্তুষ্ট করার জন্য আজকে তুমি আল্লাহ পাকের নাফরমানি করো। মহান আল্লাহ যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ফরজ করে দিলেন, এই বিধান তুমি ভুলে গেছো। মিথ্যা কথা বলা মহাপাপ, তুমি মিথ্যাই বলে থাকো, মিথ্যার সঙ্গেই তুমি থাকো। সত্য যদিও তুমি দেখো কিন্তু বলতে চাও না, কারণ আমার দুনিয়াতে বিপদ হবে। আছে কিনা? হ্যাঁ। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন তামসার মধ্যে পরিণত হয়ে থাকে, বিভিন্ন দুনিয়ার মুখের মধ্যে পড়ে থাকি। দুনিয়া আমি তো দরকার আছে, কিন্তু নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়া পালন করবে। আল্লাহর বিধান পালন করে পরে দুনিয়ার যে সমস্ত দরকার আছে আমরা পালন করব। ব্যবসা যদি করেন, ব্যবসার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা? নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করা যায়। হাদিস শরীফের মধ্যে আছে, একজন আমানতদার ব্যবসায়ী, শহীদগণ, সিদ্দিকগণ, নবীগণের সাথে তারা হাসর হবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী কিনা মনে করে 2 নম্বর ব্যবসা হবে কেমন হইব? মাপের মধ্যে
ওজনের মধ্যে কম দিলেন, উপরে ঠকাইলেন, এই ব্যবসায়ী যেতে পারবো? হ্যাঁ, মাপটা সঠিক দিতে হবে, জিনিসটা ভালো দিতে হবে। এখন দেখেন না, খাদ্যের মধ্যে শুধু ভেজাল আর ভেজাল। আমরা বাংলাদেশের মধ্যে বেশি বেশি না, মরিচের মধ্যেই তেল আমি চাই, কি খাই যায় আরো বিভিন্ন, তাই না? লাভ করছি, আমার কত 2 টাকা দাম বেশি, যে বুঝা খাই যে অরিজিনালটা দেওয়ার চেষ্টা করে। এই যে 2 নম্বরই ব্যবসাগুলো, হালাল না হারাম? হারাম। কিছু সামান্য যদি বিষয় দেয়, হালাল না হারাম? হারাম। এই খাদ্যের মধ্যে ভেজাল, মানুষ যে মারা যাবে চিন্তা নাই, এই খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে অসাধু ব্যবসায়ীরা, মানুষের যে বিভিন্ন রোগ হচ্ছে, মানুষ যে মারা যাচ্ছে, এদিকের লক্ষ্য নাই, তার কত লাভ কি করা? টাকা চাই, কিন্তু মরলে তো এগুলো থাকবে। টাকা কার জন্য বানাইছে? সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কিন্তু এর দায়ভার তো আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে, নিতে হবে না? হারাম সম্পদ পাহাড় পরিমাণ বানাই গেলাম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মোটামুটি চলে যাক কিছু। এই রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের। আপনি আমি মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রিজিক সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। এটা মানুষ দুনিয়াতে আওয়ার আগে তার রিজিকের পয়সা আল্লাহ করেছে। আমরা তো এই খাবারের জন্যই, এই দুনিয়ার সম্পদের জন্যই তো সমস্যা আছে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তাদের বিভ্রান্ত করলো, বিমুখ করলো? তোমাকে কিসে ঢুকা দিল? দুনিয়ার মধ্যে এসে, দুনিয়ার জামানার মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার মুখের মধ্যে পড়ে তুমি ধোকায় পড়ে আছো। আয়াতটা কথা যখন আমার মনে হয়, তখন মনে হয় আমার আল্লাহ এখানে কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন? মানুষদেরকে বলবেন, হে মানুষ, তোমরা তোমাদের মহামহিম দয়াময় আল্লাহ থেকে কেন বিমুখ রয়েছো, কেন তোমরা বিভ্রান্ত রয়েছো? এই আয়াতটা যদি কেউ বোধগম্য হয়, সে কোনোদিন গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারে না। এই আয়াতটাই যথেষ্ট, একটা মাত্র আয়াত। এই আয়াতের প্রতি যদি লক্ষ্য করে অর্থের বুঝি যে আল্লাহ কি বলছেন, মানুষ ভুলে থাকতে পারে না, মানুষ অপকর্ম করতে পারে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন, الذي خلقك فسواك فعدلك। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম করেছেন, সুসামঞ্জস্য করেছেন। তিনি কে সৃষ্টি করেছেন বলেন? আপনি আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাকে সুষম করেছেন, সুঠাম দেহের অধিকারী আল্লাহ পাক তোমাকে বানাইছেন। এই সুন্দর বডি, এই এই হাত পা, সুন্দর স্বাস্থ্য কে দিয়েছেন বলেন তো? মহান আল্লাহ পাক দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ পাক নিজ আকৃতিতে, প্রত্যেককে নিজ আকৃতিতে, তার নিজ ইচ্ছায় তার আকৃতি গঠন করেছে। সুবহানাল্লাহ। এই যে চেহারা আল্লাহ দিয়েছেন, আকৃতি যে বানাইছেন, নাকটা বড় সোজা, হ্যাঁ, অনেকের দেখা যায় মুখ বাঁকা আছে কিনা? হ্যাঁ, আপনারই তো মুখ বাঁকা থাকতে পারত না, দিয়েছেন কে বলেন তো? আল্লাহ পাক দিয়েছেন। আপনি কি বলেছিলেন, আল্লাহ আমার আপনি এইভাবে বানাই দিয়ে? চেহারাটার মধ্যে আগে আয়নার মধ্যে তো দিন কভার দেখেন, হ্যাঁ, চেহারাটা কি বেশিরভাগ যুবকরা দেখে আয়না, হ্যাঁ, চেহারা নষ্ট হয়ে গেছে, ফেস ওয়াশ নিমাকা যায়, ক্রিম নিমাকা যায়, কেমনে যে ঠিক থাকবো? এই শরীর তো মরলে পরে শরীর থাকবে না, চেহারা সবার আগে মাটি মাটি খেয়ে ফেলে। এজন্য এই আকৃতিটা দেওয়া চেহারা, সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন, এটা তো আমরা কেউ তো বলি নাই আল্লাহ পাককে আপনি আমাকে কিভাবে বানাই। আল্লাহ আল্লাহ নিজ কুদরতি ভাবে, আল্লাহর ইচ্ছা মতো এই আকৃতিটা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। একজনের ফেস আরেকজনের সাথে মিলে, একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মিলে,
আল্লাহ যে কত রশিদ, কত মহান মহিত। এজন্য মুসলমান ইমানদার সময় সংক্ষিপ্ত, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামী সময় কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ।